হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজা যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। 1. গ্রেপ্তারি পরোয়ানা 21 নভেম্বর 2024 আইসিসি আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 2. অভিযোগ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ, যেমন অনাহারকে যুদ্ধের পদ্ধতি হিসেবে ব্যবহার, হত্যা এবং বেসামরিক নাগরিকদের ওপর অমানবিক কাজের অভিযোগ আনা হয়েছে। 3. বাস্তবায়ন আইসিসির সদস্য রাষ্ট্রগুলো 124টি দেশ, যার মধ্যে ইউরোপের বেশিরভাগ দেশ অন্তর্ভুক্ত, নেতানিয়াহু তাদের দেশে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করতে বাধ্য। 4. নেতানিয়াহুর প্রতিক্রিয়া নেতানিয়াহু এই পরোয়ানা প্রত্যাখ্যান করেছেন এবং একে ইহুদি বিরোধী সিদ্ধান্ত বলে দাবি করেছেন। 5. বর্তমান অবস্থা 2024 সালের নভেম্বর পরোয়ানা জারি হলেও তিনি এখনও কোনো আন্তর্জাতিক সফরে গ্রেপ্তার হননি। তবে আইসিসির আপিল চেম্বার গ্রেপ্তারি পরোয়ানা বাতিলের আবেদন নাকচ করে দিয়েছে। এবং 6. আভ্যন্তরীণ মামলা গাজার যুদ্ধের বাইরেও নেতানিয়াহু ইসরায়েলের অভ্যন্তরে দুর্নীতির, ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতি একাধিক মামলার মুখোমুখি হচ্ছেন, যার শুনানি এপ্রিল 2026 পুনরায় শুরু হয়েছে। সংক্ষেপে, তিনি আন্তর্জাতিকভাবে অভিযুক্ত এবং পরোয়ানাভুক্ত, কিন্তু এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি।